উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের হালুয়াঘাট দুবহারার এএসপি সার্কেল জনাব মিজানুর রহমান সাহেব, উপস্থিত হয়েছেন আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ সহ এখানে ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন আমার ভাই মৌলানা তাজুল ইসলাম সাহেব এবং আজকের যারা এখানে কমিটি, তো অনেক লোকজন, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আজকের এই অনুষ্ঠানের নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব এ কে এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক জনাব মুখলেসুর রহমান মাস্টার সহ প্রধান উপদেষ্টা আজিজুল আহসান, এখানে আমার মামা মোয়াজ্জেম সাহেব সহ অনেকে উপস্থিত আছেন, অনেকেই আমার পরিচিত, সকলকেই জানাই আমি অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের আপনাদের একটা সৌভাগ্যের ব্যাপার আছে যে আপনাদের জন্য সুবিধা হবে আর কি, কারণ আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমার ভাই মৌলানা তাজুল ইসলাম সাহেব, এখন কিন্তু শুধু উনার কাফেলার কথা বললে চলবে না। এই হালুয়াঘাট ধুয়ারা থেকে যত মানুষ হজ করতে যাবে, তার কাফেলারই হোক এবং অন্য কাফেলারই হোক, তাদের দেখাশোনা করার দায়িত্ব কার এখন বলেন? তাজুল ইসলাম সাহেবের। আপনি একটু ওইটা সম্মতি জানান যে সবার দায়িত্ব নিলাম। আমরা আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আপনারা সকলেই জানেন আমাদের এই হালুয়াঘাট এবং ধুবহরা এখানে প্রাকৃতিক দুর্যোগে আমরা কিন্তু আক্রান্ত হই। আমাদের এখানে পাহাড়, নদী, বন্যা, খরা, সকল ধরনের সমস্যায় কিন্তু আমরা আছি। আপনারা হাদি সাহেবরা যদি আল্লাহর ঘরে যে খাস করে দোয়া করেন, ইনশাল্লাহ আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। আমাদের এই অবহেলিত এলাকা নিয়ে ইতিমধ্যেই আমি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার কথা বলার জন্য। উনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। উনি ইতিমধ্যে আমার এলাকা দেখার জন্য আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মির শাহ আলমকে বলে দিয়েছেন যে রুবেলের যে কোনো এলাকার সমস্যা, সুবিধা অসুবিধা তুমি একটু দেখে দিবা। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার বিষয়। প্রধানমন্ত্রী নিজে আমাকে বলে দিয়েছেন, সেই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন এই বাংলাদেশকে আসলে একটা সোনার বাংলাদেশ গড়তে পারেন। উনি অনেক পরিশ্রম করছেন, উনি অনেক মেহনত করছেন। তারপরেও আমরা মেহনতের দিকে না তাকিয়ে আমরা খুঁজি কিভাবে ভুল করলো। আমরা সকলেই তাকিয়ে থাকি যে ভুলটা কোন জায়গায়। কিন্তু উনি যে মেহনত করছেন, সারা দিন এত পরিশ্রম করছেন, আমরা ওনার কাছে থেকে দেখি যে আসলে এইভাবে মানুষ পরিশ্রম কিভাবে করে। সকাল 9টায় উনি অফিসে চলে যান, রাত্রে 10টা, 11টা, 12টা পর্যন্ত এই দেশের মানুষের জন্য কাজ করছেন। আমাদের অর্থনৈতিক অবস্থা আসলেই খারাপ, আমরা সকলে এই ব্যাপার জানি কিন্তু মানতে চাই না। এই অর্থনৈতিক যদি অবস্থার উন্নতি না হয়, আমাদের সামাজিক অবস্থার উন্নতি হবে না। আমাদের সামাজিক অবস্থার উন্নয়ন না হলে আসলে কোনো কিছু হবে না। তা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অনেকেই কি বেশিরভাগই আমার মুরব্বী, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সাথে নিয়ে এই অবহেলিত হালুয়াঘাটের জন্য কাজ করতে পারি। কারণ যেদিকেই যাই মানুষের মানে শুধু চাচ্ছে মসজিদ নাই, মাদ্রাসা ভাঙা, স্কুল ভাঙা, রাস্তাঘাট ভাঙা, যেদিকেই যাই খালি সমস্যা আর সমস্যা। চেষ্টা করতেছি সরকারের যে স্বাভাবিক বরাদ্দ তার থেকে বেশি। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছি, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করছি, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আশাবাদী বিগত বছরগুলোতে যে কাজ হয়েছে এর থেকে অনেক বেশি কাজ আমি এই হালুয়াঘাটের জন্য করতে পারবো। আর আপনারা যারা হজে যাচ্ছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি, আপনারা সকলেই আমার জন্য, আমার পরিবারের জন্য, দেশের জন্য, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের জন্য কাজ করে দোয়া করবেন। এবং বিশেষ করে মহিলা যারা যাচ্ছেন, যাদের পরিবারের লোক যাচ্ছেন, তারা তারা একটু খোঁজ খবর রাখবেন, কারণ প্রায়ই কিন্তু মহিলারা হারিয়ে যায়। আপনারা যাই একটু কষ্ট হইলেও একটা মোবাইলের সিম কিনে দিবেন, যাতে যোগাযোগটা করতে পারে। এই ধরনের সমস্যা আমরা বহুবার করেছি। বহু মহিলাকে আমরা হেরেম শরীফতে খুঁজে যাই না, আবার হোটেলে পৌঁছাই দিচ্ছি। আমরা বয়স কম তো আমগরে সবাই পাঠাইছে, যাও তোমরা খুঁজে নিয়ে আসো। তা আমরাও আনন্দে গেছি, যে খুঁজে নিয়ে আসছি অনেককে। তা আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, বিশেষ করে মা বোনদের দিকে।
তারা যাতে একত্রে থাকে এবং হারায় গেলে একটা জায়গা নির্ধারণ করে দিয়ে আসবেন, ওই জায়গায় দাঁড়ায় থাকলে ওই থেকে যাতে খুঁজে নিয়ে আসতে পারে। আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি সেই আশা এবং প্রত্যাশা। এবং আপনারা যারা হজে যাচ্ছেন সুন্দরভাবে সকল কার্যক্রম শেষে যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।